পশ্চিমবঙ্গের একমাত্র বিকল্প যেখানে অন্যায় দেখেছে সেখানে দৌড়ে গেছে, তার নাম নওশাদ সিদ্দিকী। আজকের শওকত মোল্লা হয়তো ক্যানিং পূর্বে থেকে গেছে ভাঙড়ে। ভাঙড়ে যদি কোনো রকম মানুষ ভুল করে তাহলে মানুষের রক্তের স্রোত বইবে, প্রতিনিয়ত দুর্নীতি, দাঙ্গা, অত্যাচার হবে। ভাঙড় সহ ভাঙড়ের এমএলএ যদি নওশাদ সিদ্দিকী যেতে, সে ভাঙড়ের এমএলএ হবে না। গোটা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার এমএলএ হিসেবে দৌড়েছে সে। সারা বাংলার মানুষের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সে মুখ খুলেছে। বাম আইএসএফের জোটকে ক্ষমতা আসাটা খুবই দরকার। তাহলে একদিকে সাম্প্রদায়িক বিজেপি, একদিকে অত্যাচার, দুর্নীতি বন্ধ হবে, নতুন বাংলা গড়ার মতো সাহায্য পাবে। এখন আজকের শেষ দফা নির্বাচন, আজ 29শে এপ্রিল। আমরা শুধু এইটুকু বলতে পারি, বাংলার মানুষের স্বার্থের জন্য, যে হিংসামুক্ত সুষ্ঠু সমাজ গড়ার জন্য। ক্যান্সার যেমন ভয়ঙ্করী রোগ, তার থেকে ভয়ঙ্করী রোগ হলো ধর্মীয় এবং রাজনৈতিক হিংসা। আর এই হিংসা যারা ছড়াচ্ছে আমরা লক্ষ্য করে দেখছি, সেটা শাসক দল। আরেকটা হলো যারা ক্ষমতায় আছে তারা করছে, আর যারা ক্ষমতা আসতে চাইছে, আসার নাম করেও তারা বিভ্রান্ত ছড়াচ্ছে। আমার বক্তব্য, এই বাংলায় আমরা জন্মেছি, এই ভারতে আমরা জন্মেছি। আমাদের পূর্বপুরুষ, দাদা, বাবা, তার বাবা এই দেশে জন্মেছে। দেশ আমাদের মাধ্যমে, দেশ আমাদের মাথা। এ দেশের সম্প্রীতি রক্ষা করা আমাদের সকলের মানবিক কর্তব্য, সকলের দায়িত্ব। সেই দায়িত্ব নিয়ে প্রত্যেক মানুষের কাছে আবেদন করব, দায়িত্বহীনতার মতো কাজ না করে সরকার যাবে, সরকার আসবে, নিজেদের মধ্যে বিভ্রান্ত বন্ধ করব। রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, রাজনৈতিক দল ক্ষমতায় চলে যাবে, ক্ষমতা কেউ চিরদিন টিকে থাকে না। জায়গা দাঁড়িয়ে সমস্ত রকম হিংসা, খুন, সন্ত্রাস, লুট, রাহাজানি, দাঙ্গা বন্ধ করতে হবে। আরেকটা জিনিস আপনাদের কাছে বলি, যেটা মূল কথা হলো, সেটা হলো বর্তমান রাজনীতির পরিস্থিতিতে সাধারণ ভোটারদের উচিত, কোনো রাজনৈতিক দল যখন দীর্ঘদিন মেয়াদে থাকে, ক্ষমতায় থাকে, সে তখন ক্ষমতার অপব্যবহার করে, অর্থাৎ তখন মানুষকে কিছু মনে করে না, আর অর্থগতি, ক্ষমতার লোভ লালসায় পড়ে গিয়ে মানুষকে কুকুর ছাগল ভাবে। বর্তমান সেই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। একদিকে যেমন 20 বছর বিজেপি সরকারে থাকার পরেও তারা আমাদের দেশের সংবিধানকে মানছে না, আমার দেশের যে হিন্দু মুসলমান যে সুসম্পর্ক সেটা নষ্ট করে দিচ্ছে, প্রতিনিয়ত ধর্মীয় হিংসা ছড়াচ্ছে। অপরদিকে এই বাংলাতে যারা ক্ষমতায় আছে, তারা দীর্ঘদিন থাকার পরেও মনে করেছে বাংলার মানুষ তাদের পায়ের চটির মতোকে ব্যবহার করছে, মানুষকে প্রতিনিয়ত মিথ্যা প্রতারণার জালে ফাঁসিয়ে দিচ্ছে। দেশ দেউলিয়া হয়ে গেছে। আজ বর্তমান পশ্চিমবঙ্গের একটা বাচ্চা জন্মালে 81,784 টাকার দেনা নিয়ে তবে পশ্চিমবঙ্গে সূর্যের আলো দেখবে, এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা। তাই এই তৃণমূল কংগ্রেসের আর বর্তমানে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। বর্তমান পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, থাকার অধিকার নেই। আর আমি বলবো, সাম্প্রদায়িক বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল বিকল্প নয়, একমাত্র বিকল্প আছে আইএসএফ, বাম। আমি মনে করি এই 152 সিটে যে নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা ভোটার নাগরিকদের উচিত সাম্প্রদায়িক বিজেপিকে আটকে একমাত্র বিকল্প পথ, যারা এই সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দেবে না, যারা বাংলার হিন্দু মুসলমানের ঐক্য একতা গড়বে, এত সন্ত্রাস, এত খুন, এত দুর্নীতি, এত রাহাজানি হবে না। তাহলে বিকল্প কি? বিকল্প হলো আইএসএফ প্রার্থীদেরকে ভোট দিয়ে জেতাতে হবে, এবং বিকল্প কি? সিপিআইএম প্রার্থীদের ভোট দিয়ে জেতাতে হবে। আগে অন্যান্য দল ছিল, কিন্তু এই যে নির্বাচনগুলো হচ্ছে, এই নির্বাচনে বিকল্প বড় শক্তি নেই। একমাত্র বিকল্প বড় শক্তি হলো আইএসএফ, খাম চিহ্নে ভোট দিন, এবং বামপন্থকে কাস্তাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আরও একটি কথা বলি, পশ্চিমবঙ্গের একমাত্র বিকল্প যেখানে অন্যায় দেখেছে সেখানে দৌড়ে গেছে, তার নাম নওশাদ সিদ্দিকী। আজকের শওকত মোল্লা হয়তো ক্যানিং পূর্বে থেকে গেছে ভাঙড়ে। ভাঙড়ে যদি কোনো রকম মানুষ ভুল করে তাহলে মানুষের রক্তের স্রোত বইবে, প্রতিনিয়ত দুর্নীতি, দাঙ্গা, অত্যাচার হবে। ভাঙড় সহ ভাঙড়ের এমএলএ যদি নওশাদ সিদ্দিকী যেতে, সে ভাঙড়ের এমএলএ হবে না। গোটা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার এমএলএ হিসেবে দৌড়েছে সে। সারা বাংলার মানুষের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সে মুখ খুলেছে। যেটা দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমি বলতে পারি, জিএসটিভির মাধ্যমে বলতে পারি, বা আপনার অন্যান্য চ্যানেলের মাধ্যমে বলতে পারি, হিংসামুক্ত সুষ্ঠু সমাজ গড়তে নওশাদ সিদ্দিকীর মতো তরুণ প্রতিবাদী মুখ, স্বচ্ছ মুখ তার দরকার। সে ক্ষমতায় আসুক, আসলে বাংলার মানুষের জন্য ভালো হবে, বাংলার মানুষের জন্য উপকার হবে। আর যাদেরকে ভুল বোঝাচ্ছে, এই লক্ষ্মীবার ইত্যাদি ইত্যাদি, এগুলো সব হলো সরকারি জনগণের ট্যাক্সের টাকা। দেখুন, যত রাস্তা, ঘর, বিভিন্ন রকম প্রজেক্ট, প্রকল্প, এটা ভাববেন যে মমতা ব্যানার্জি বলছে আমরা দিয়েছি। মমতা ব্যানার্জির বাড়িতে টাকা ছাপানো মেশিন নেই, নরেন্দ্র মোদীর বাড়িতে টাকা ছাপানো মেশিন নেই। জনগণের ট্যাক্সের টাকা থেকে অর্থ বরাদ্দ হয়ে আসে, সেই টাকা জনসেবার কাজের জন্যও তারা জনপ্রতিনিধি হিসাবে সেখানে গেছে। জনগণের সেবা করবে বলেই তারা সেখানে শপথ বাক্য পাঠ করে, বিধানসভা, লোকসভায় শপথ বাক্য পাঠ করে বলে, আমি 5 বছরের জন্য জনপ্রতিনিধি নিলাম, আমি ভগবান আল্লাহ ঈশ্বর নামে শপথ দিয়ে বলছি
5 বছর আমি জনসেবার হয়ে কাজ করব, তাহলে জনগণের সেবামূলক কাজের নামে যদি প্রতারণা করে, তাহলে তারাই তো হলো গণতন্ত্রের নামে দলতন্ত্র রাজিত্ব, তারা গাদ্দার, তারাই তো হবে বেইমান। সে জায়গায় দাঁড়িয়ে আমি আমার অভিজ্ঞতাতে বুঝেছি, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার আনাচে কানাচে ঘোরার পর, বিভিন্ন প্রান্তে ঘোরার পর যেটা বুঝেছি, এই মুহূর্তে বাম আইএসএফের জোটকে ক্ষমতা আসাটা খুবই দরকার। তাহলে একদিকে সাম্প্রদায়িক বিজেপি, একদিকে অত্যাচার দুর্নীতি বন্ধ হবে, নতুন বাংলা গড়ার মতো সাহায্য পাবে।